ডাক্তারের চেম্বারের সামনে ঘন্টার পর ঘন্টা রোগীদের দীর্ঘ লাইন, কিন্তু চিকিৎসকদের অবহেলার সুযোগে সেখানে অনায়াসে বিচরণ করছে নারী দালালদের একটি চক্র। প্রতিদিন সকাল 10টার পর থেকেই নওগাঁ সদর হাসপাতালে শুরু হয় নারী ও পুরুষ দালালদের এই অপতৎপরতা। অভিযোগ রয়েছে, রোগীদের সেবার সংকট ও অব্যবস্থাপনা দেখিয়ে নিজস্ব ক্লিনিকে টেনে নেওয়া এবং অপ্রয়োজনীয় টেস্টের নামে মোটা অঙ্কের টাকা হাতে নেওয়াই এদের মূল লক্ষ্য। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এ চিত্র। আমার কাছে কিছু না, আমি রুগী দেখাতে আসছি। কোথায় আমি ক্লিনিকে নিয়ে গেলাম? ওজাতে আপনি বললে হবে? আমি নিজেই তো অসুস্থ। আপনি দেখেন, কোথায় দেখেন? আমি কোন ক্লিনিকে নেই, কোন ক্লিনিকে নেই। কিছু করি না, আমার রুগী এসছে তাই দেওয়া আছে। ওই সিস্টারের রুগী আমি টিকিট কাটে দিয়ে জান্নাতুল নামের কাছে রেফারের জন্য পাক দেখাবো, সাদিয়া পাক দেখাবো। প্রতিদিন গড়ে প্রায় 2500 মানুষ চিকিৎসার আশায় ভিড় করেন এই হাসপাতালে। প্রান্তিক পর্যায় থেকে আসা এসব অসহায় মানুষকে প্রলোভন দেখাতে হাসপাতালের ভেতর ও বাইরে সক্রিয় রয়েছে দালাল চক্রের শক্তিশালী নেটওয়ার্ক। বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে প্রতিনিয়ত আসছে রোগী, আর এসব রোগীদের উপর তীক্ষ্ণ নজর হাসপাতালে নিয়োজিত দালালদের। হয়রানি, ভোগান্তি আর চিকিৎসকদের অবহেলার অভিযোগ এই হাসপাতালের দীর্ঘদিনের। এ থেকে পরিত্রাণ চান ভুক্তভোগীরা। দালাল এখান থেকে রোগীকে নিয়ে যাইতেছে, টিকিট নিতেছে, ওখানে যে 50 টাকার বিনিময়ে ঢুকাই দিতেছে। ডাক্তার এবং স্টাফদের অনেক দালাল, এরা বিভিন্ন দিকে বিভ্রান্ত করে। এক্স রে এখানে করা যাবে না, বাইরে চলেন। হাসপাতালে রুগী গেলে ওই আপনার ক্লিনিক লিয়া যায়, ডাক্তারও অন্য দেয় আর কি। রুগীর চাপের তুলনায় ডাক্তার অনেক কম, রুগী না তো বসে থাকতে পারে না, তখন বাধ্য হয়ে তাকে কিছু খেসারত দিতে হয় আর কি। এখানে রুগী আসলে অত্যন্ত পরিমাণের রুগীদের রেফারেন্স করা হয়। অবশ্যই তার প্রাইভেটে যাইতেছে, কারণ প্রচুর সিরিয়াল। হাসপাতালে দালালদের তৎপরতা ও অব্যবস্থাপনার কথা স্বীকার করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিষ্ঠান প্রধানের। প্রতিনিয়ত অনেক চেষ্টা করতেছি এবং দালাল আমরা ধরতেছি, তারপরেও আমাদের আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। এবং আমরা জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে গত কয়েকদিন আগেই আমরা মিটিং করেছি এই ব্যাপার নিয়ে, এমপি স্যার সহ। আমরা এ ব্যাপারে যথেষ্ট সজাগ আছি এবং প্রশাসনের সাহায্য নিয়ে আমরা ভালোভাবে সেটাকে নির্মূল করার জন্য অবশ্যই আমরা চেষ্টা চালিয়ে যাই। জেলা সদরে 250 শয্যার হাসপাতালে 56 জন চিকিৎসকের অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 31 জন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।